নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আমি রিয়া আর আমার ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানাই। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গাছের থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। সকাল সকাল গাছ থেকে ফুল তুলতে কত ভালো লাগে, তাই না বলুন? তবে আমাদের বাড়িতে অনেক গাছ, তো ফুল তুলতে অনেক টাইম লেগে যায়। প্রায় 1 ঘন্টা তো লাগে ফুলই তুলতে। আর যখন আগে আরও গাছ ছিল, মানে দুর্গা পুজোর সময় যখন আরও ফুল ফোটে, তখন আরও অনেক টাইম লাগে। যত সকাল সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে ফুল তুলতে যাই না কেন, ফুল তুলতে গেলেই দেরি হয়ে যায়। ফুল তুলতে তুলতে এতটা সময় কেটে যায়, বুঝতেই পারি না যে কখন 1 ঘন্টা কেটে গেছে। এই যে টগর ফুল তোলার পর এই ঘিয়া জবাগুলো তুলে নিচ্ছিলাম। তারপরে এখনও লাল জবা ফুলেরও গাছ আছে, সেখানেও যাব। লাল জবা ফুলটা বেশি ফোটে, অনেক লাল জবা ফুল ফোটে। এই যে দেখুন গাছে কত সুন্দর লাগছে ফুলগুলো। চলুন ফুলগুলো ঝপঝপ তুলে নিই। তারপরে আরও একটা গাছ আছে, ওই দেখুন কত লাল ফুল ফুটেছে। আমাদের বাড়িতে এত ফুল গাছ বলে আশেপাশে 2-1 জন এসে ফুল নিয়ে যায়। যার যখন যখন ফুল লাগে সে তখন এসেই নিয়ে যায়। আর শনি মঙ্গলবার হলেই জবা ফুল নিতে আসে অনেকে। এই যে দেখুন আমাদের বাড়িতে না অনেক রকমেরই গাছ আছে, ফলের গাছ, ফুলের গাছ। তবে ফুল গাছটা প্রচুর। দেখুন এখনই কত জবা ফুল, আরও গাছ আছে। এই যে তারপরে কাঞ্চন ফুলগুলো তুলে নিলাম। কাঞ্চন ফুল অতটা বেশি ফোটে না, ছোট্ট গাছটা একটা বড় গাছ ছিল, তখন ওটা কেটে দিয়েছিল, তাই এখন অল্প অল্পই ফুল ফোটে। যাক, আজকের মতো আমার ফুল তোলা কমপ্লিট। তারপরে পুজো দিতে যাব, তাই একটু ফুল নিয়ে নিয়েছিলাম। ঘরের ঠাকুরকেও একটু পুজো দিয়ে নিলাম। তারপরে আমাদের বাড়ির পাশেই একটা শিব মন্দির ছিল, সেখানে গিয়ে একটু জল ঢেলে এসেছিলাম। আপনাদের তো বলেছিলাম আগের সোমবার আমরা গেছিলাম তারকেশ্বরে, সেখানে গিয়েও অনেক মজা করেছিলাম। প্রথমবার তারকেশ্বর গেছিলাম, তো খুব মজা হয়েছিল। আর আজকের সোমবার ঘরের পাশের মন্দিরেই জল ঢাললাম। দেখুন মনে ভক্তি থাকলে ভগবান ঘরের মন্দিরেও পুজো দেওয়া যায়। তবে আমাদের তো মন মানে না, তাই একটু বিশাল বিশাল বড় বড় জায়গায় যেতে ইচ্ছা করে, কিন্তু না, আমি ঠাকুরকে অনেক মন থেকেই ডাকার চেষ্টা করি। এই যে জল ঢেলে ঠাকুরকে চন্দন পরিয়ে বেলপাতা ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে ধূপ মোমবাতি দেখিয়ে ঠাকুরের কাছ থেকে প্রার্থনা করে নিয়েছিলাম। এই মন্দিরটাতে লোকনাথ বাবার একটা মূর্তি আছে। লোকনাথ মন্দিরই বটে এটা, তবে লোকনাথ মন্দিরের সাথে সাথে শিব মন্দিরও থাকে না, সেই জন্য শিব পুজো হয় এখানে। শিবরাত্রিতে খুব বড় করে পুজো হয়, তবে লোকনাথ পুজোর সময় তার থেকেও অনেক বড় পুজো হয়। 3-4 দিন ধরে অনুষ্ঠান হয়, খিচুড়ি খাওয়ানো হয়। বেশ, আমার পুজো দেওয়া শেষ। আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। বাই বাই।